সুপ্রিয় ক্লাস 3 শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর টুডের আজকের লেসন 9-এ ইউনিট 1-এ তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ইউনিট 1 নাম্বারস 11 to 20 ইন ওয়ার্ডস, অর্থাৎ আমরা এখন নাম্বারস নিয়ে কথা বলবো। সেখানে নাম্বারসটা কোথায় 11 থেকে 20 পর্যন্ত, এবং সেটা ইন ওয়ার্ডস মানে কি, শব্দ দিয়ে, অর্থাৎ আমাদের ওয়ার্ডস দিয়ে সেটা লিখতে হবে। আমার রিড অ্যান্ড সে বলছে, এখানে এটা কোথায় আছে, কত আছে, এটা হচ্ছে 11, দেখো এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, and 14, 15, 17, 18, 19, 20, ঠিক আছে। এইটি আমরা এখান থেকে জানলাম। তো এই শব্দগুলো আমরা কি জানলাম, 11 এই যে দেখো ওয়ার্ড মিনিং, এই 11টা কি ওয়ার্ডস লিখ, ELEBEN 11, 12টা আমরা জানি TWELBE 12, 13টা আমরা জানলাম TSIR 13, TEEN 13, তো 14টা জানলাম FOURTEEN 14, 15টা জানলাম FIMTEEN 15, এটাও আমরা জানলাম। অর্থাৎ এই নাম্বার যেগুলো আছে সেগুলোর আমরা ওয়ার্ডসগুলো এখন জেনে গেলাম। এখন আমাদের কি বলছে, ট্রেস অ্যান্ড রাইট, এগুলো টেস্ট করতে বলছে এবং রাইট করতে বলছে। এই জায়গা থেকে 11 আছে, আমি আগে লিখে দিয়েছিলাম এই জায়গাটা, অর্থাৎ চাইল্ড লাইনের যে আমাদের এখন দেওয়া আছে, চাইল্ড লাইনের ভিতরে আমাদের 11টা লিখতে হবে, আমরা 11টা লিখলাম। এখানে আবার 12 লিখতে বলছে, আমরা এখানে চাইল্ড লাইনে 12 লিখলাম, TWELBE 12। এখানে 13 লিখতে বলছে, আমরা 13 লিখলাম। এখানে 14 লিখতে বলছে, এই জায়গায় 14 লিখলাম। এখানে আবার কি 50, এই যে 50 লিখলাম। এরপরে আমাদের 16 লিখতে বলছে, আমরা 16 কিংবা 17, 18, 19, 20 যা যা আছে সেগুলো আমরা এখানে কি করব, লিখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমরা লিখি তাহলে কীভাবে লিখি, দেখো এটা এই আমাদের কি হলো, এই অংশটা আমি ফিল আপ করে দিই তোমাদেরকে। কি বলছে, 16 না, 16 হলো এক্সটা ক্যাপিটালে নাও, তারপরে 16 TEEN 16 এখানে লেখো, তারপর 17 এসটা ক্যাপিটালে নাও, SE নিয়ে BEN 17 TEN 17 নাও, এবং 18, তাহলে 18টা হলো আমাদের ইটা ক্যাপিটালে নিতে হবে। তো এইটা যদি আমরা ক্যাপিটালে নেই তাহলে নিলাম EIGS TEN 18, এবং আমাদের 19টা কি, 19টা আমাদের নিতে হবে, তাহলে 19টা হলে এনটা ক্যাপিটালে নিতে হবে, NIN 9 TEN 19। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 20টা নিতে হলে টিটার ক্যাপিটালে নিতে হবে, TWEN 20, তাহলে আমরা এতটুকু লিখে ফেললাম। কী কী লিখলাম, এই যে দেখো 16, 17, 18, 19, 20। এরপরে আমাদের কি করতে বলছে, দেখো গেম, সিতে গেম করতে বলছে। গ্রুপ 1, এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড অর ওডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 1 to 12। এখানে পিক্স মানে কি, এই শব্দের সাথে পরিচিত হয়, একটা অপরিচিত শব্দ। পিক্স মানে হলো নেওয়া, অর্থাৎ তুমি লওয়ার জন্য বলছে। কি বলছে, একটা নাম্বার কার্ড নেওয়ার জন্য বলছে, অথবা ওডেন কার্ড নেওয়ার জন্য বলছে, অথবা প্লাস্টিকের কার্ড নেওয়ার জন্য বলছে। কি বলছে, ফ্রম 1 থেকে 20 যেখানে লেখা থাকবে। দে শো দেয়ার নাম্বারস অ্যান্ড দেন মেক এ লাইন ইন অর্ডার ফ্রম 1 to 12। অর্থাৎ এইখানে মনে করো তুমি কি নিলা, ও নিলা 11, আরেকজন কি নিল, সে নিল 12, আরেকজনে কি নিল, সে নিল 13, আরেকজনে কি নিল, সে নিল 14। এভাবে একজন হাতে হাতে নিয়ে প্লে কার্ড নিয়ে তারপর দাঁড়াইতে বলছে। শো দেয়ার নাম্বারটা বলতে বলছে, এবং তোমাদেরকে কি বলছে, ইন এ লাইন অর্ডার ফ্রম, অর্থাৎ 11 থেকে 12, 12 থেকে 13, 13 থেকে 14, এভাবে তোমাদের কি করতে বলছে, দাঁড়াইতে বলছে। এখন গ্রুপ 2তে কী করতে বলছে সেটা দেখো। গ্রুপ 2তে কিন্তু আমাদের এখানে কিচ্ছু আরেকটা কাজ করতে বলছে, সেই কাজটাকে আমরা দেখি। কাজটা হলে দেখো, গ্রুপ 2 যদি আমাদের এটা হয়, কি বলছে, এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার অর কার্ড ইন ওয়ার্ডস and they show their cards and make a line from 11 to 20। আচ্ছা, যে কথাটা আগে বলছিল সেটাই বলছে। এবং ফাইনালি কি বলছে, গ্রুপ 2 মেম্বার্স চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বারস ফ্রম গ্রুপ 1। এখানে আমাদের কিন্তু আরেকটা কাজ করতে বলছে। আমাদের এখানে কি করলো, এখানে আমাদের 11 to 30 আমাদের লিখতে বলছে। আমাদের কিসের মাধ্যমে, আমাদের এটা করতে বলছে ওয়ার্ডে লিখবো আমরা 11 থেকে 13। এই যে এমন করে লিখি, যেমন 11, হ্যাঁ, এইভাবে লিখলাম 11 এটা, তারপরে আবার TWELBE 12 এটা,
এইটা কী করব, এরকম করে কার্ড বানাবো। বানানোর পরে আমাদের বলছে যে ওয়ার্ডের সাথে, অর্থাৎ এখানে আরেকটা আমরা 11 দিব, এইভাবে দাঁড়াইতে বলছে। এখানে আরেকজন হবে, এবার 12, অর্থাৎ একটা যিনি একজন ধরবেন আমাদের সংখ্যার প্লে কার্ড, আরেকজন ধরবেন আমাদের ওয়ার্ডসের প্লে কার্ড, এভাবে আমাদের দাঁড়াইতে বলছে। এবং ম্যাক পেয়ার্স, এবং জোড়া বানাইতে বলছে। দেখো এই যে একটা জোড়া হয়ে গেলো এবং এটা একটা জোড়া হয়ে গেলো, ঠিক আছে, পেয়ার্স তৈরি করতে বলছে। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। এই ক্লাসে, পরের ক্লাসে আমরা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা কি থাকো।